হ্যালো ভিউয়ার্স, গ্রামার টিচিং পয়েন্টের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। তোমরা দেখতেই পাচ্ছ আজকের আলোচ্য বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমি ইতিমধ্যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপর তিনটে ক্লাস সম্পন্ন করেছি, অর্থাৎ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 নিয়ে। আজকে আলোচনা করব পার্ট 4 নিয়ে। তবে পার্ট 4 আলোচ্য বিষয় হচ্ছে এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ। তাহলে আমরা আলোচনা করব আজকে এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে। ওকে, তোমার লক্ষ্য করো, আমরা রুল 1 নিয়ে আলোচনা করব। এখানে রুল 1 দেওয়া আছে, হাউ বা হটযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার নিয়ম। তাহলে কি বললাম? হাউ বা হটযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার নিয়ম। তাহলে একটা স্ট্রাকচার অবশ্যই প্রয়োজন, তো তোমরা অবশ্যই স্ট্রাকচার লক্ষ্য করো। এখানে স্ট্রাকচার দেওয়া আছে, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর এ অবলিক অ্যান, তারপর হাউ বা হোয়াট এর পরিবর্তে ভেরি অবলিক গ্রেট, তারপর হচ্ছে অ্যাডজেটিভ অথবা অ্যাডভার্ব প্লাস বাকি অংশ, সেন্টেন্সের বাকি যে অংশ থাকবে সেই অংশ। তাহলে একটা উদাহরণ দেখা যেতে পারে। এখানে বলা আছে, হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, পাখিটি কি সুন্দর, তাই না? আর এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে কি? আনন্দ, দুঃখ, কষ্ট, উচ্ছ্বাস, উৎকণ্ঠা এগুলো প্রকাশ করবে। তাহলে এখানে কি প্রকাশ করছে? উচ্ছ্বাস, তাই না? হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, পাখিটি কি সুন্দর। এখানে সাবজেক্ট কি? ইট ইজ, তাই না? শেষে দেওয়া আছে এখানে সাবজেক্ট এবং ভার্ব। তাহলে এটা বলা যেতে পারে এটা ইনফর্মাল ইংলিশ, তাই না? সাধারণত ফর্মাল ইংলিশে কী থাকে? সাবজেক্ট এবং ভার্ব সেন্টেন্সের শুরুতে থাকে, এখানে সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে সেন্টেন্সের শেষে। তাহলে এটাকে বলা যেতে পারে ইনফর্মাল ইংলিশ। ওকে, আমরা দেখে এটা কী হতে পারে। তাহলে দেখো এখানে, ইট ইজ আ ভেরি নাইস বার্ড। তাহলে এখানে সাবজেক্ট কি? ইট, তারপরে ভার্ব কি? ইজ, তারপরে বলা আছে এখানে এ বা অ্যান ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। তার মানে কি? যদি বাক্যের মধ্যে এ বা অ্যান থাকে তাহলে এ বা অ্যান বসবে, না থাকলে বসবে না। তাহলে এখানে আমরা এ বা অ্যান আছে, তাহলে কোথায় এ আছে? দেখো, হটের পরে এ আছে, তাহলে এখানে এ হলো। তারপরে কি হলো? হট এর পরিবর্তে ভেরি হলো। এখানে জেনে রাখা ভালো, সাধারণত অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি বসে আর নাউনের পূর্বে গ্রেট বসে, তবে ভিন্নতাও রয়েছে। তাহলে এখানে কি হলো? ইট ইজ আ ভেরি নাইস, এখানে নাইস হলো, তারপরে বার্ড, বার্ড হয়ে গেল। তাহলে এখানে সেন্টেন্সটা কি দাঁড়ালো? তাহলে ইট ইজ আ ভেরি নাইস বার্ড, এটা একটা সুন্দর পাখি। ওকে, আমরা দ্বিতীয় এক্সাম্পল দেখতে পারি। দেখো কী দেওয়া শুরু করা আছে? হাউ দিয়ে। তাহলে হাউ বিউটিফুল দ্য রোজ ইজ, তাহলে গোলাপটি কি সুন্দর, তাই না? তাহলে এখানে সাবজেক্ট কি? দ্য রোজ, তাই না? ভার্ব কি? ইজ। তাহলে আমরা কি নিতে পারি? প্রথমে দ্য রোজ, দেখো, তাহলে দ্য রোজ ইজ, হাউর পরিবর্তে ভেরি, তারপরে বিউটিফুল, বিউটিফুল হলো। দ্য রোজ ইজ ভেরি বিউটিফুল। ওকে, আমরা 2 নাম্বার রুলস নিয়ে আলোচনা করবো এবার। দেখো, নাম্বার 2 রুলস, দেখো এখানে বলা আছে হুড়া যুক্ত। তাহলে হুড়া কখন বলে? হুড়া মানে কি? কি মজা, কি আনন্দ, তাই না? যখন আনন্দ বুঝাবে তখন হুড়া বসে। তাহলে হুড়াযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার নিয়ম। তাহলে হুড়ার পরিবর্তে আমরা কী দেবো? দেখো স্ট্রাকচার, প্রথমে হুড়ার পরিবর্তে হবে ইট ইজ আ ম্যাটার অফ জয় ড্যাট। তাহলে এই পর্যন্ত দেবো। তাহলে ইট ইজ আ ম্যাটার অফ জয় ড্যাট, তারপর হুড়ার পরের অংশ, হুড়ার পরে যা থাকবে তাই বসবে। ওকে, আমরা এক্সাম্পল লক্ষ্য করি। যেমন এখানে বলা আছে হুররা এক্সক্লেমেশন চিহ্ন, তাই না? আই হ্যাভ স্কোর জিপিএ 5, কী মজা, আমি জিপিএ 5 স্কোর করেছি। তাহলে দুঃখের বিষয় এটা আনন্দের বিষয়? আনন্দের বিষয়, তাই না? তাহলে কী হবে? যেহেতু আনন্দের বিষয় তাহলে হবে ইট ইজ আ ম্যাটার অফ জয়। দেখো হুড়ার পরিবর্তে কী হবে? তাহলে ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট, তারপরে যা আছে তাই। আই হ্যাভ স্কোর জিপিএ 5, এখানে দেখো আই হ্যাভ স্কোর জিপিএ 5। তাহলে এটা আনন্দের বিষয় যে আমি জিপিএ 5 স্কোর করেছি। ওকে, আমরা দ্বিতীয় এক্সাম্পল দেখতে পারি। হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কী মজা, আমরা ম্যাচটি জিতেছি। এটা আনন্দের বিষয়, তাই না? তাহলে এটাও একই অবস্থায় হবে, একই ফর্মুলায়। তাহলে ইট ইজ আ ম্যাটার অফ জয় ড্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ। বুঝতে পারছো? আমরা এবার নেক্সট রুলে যাচ্ছি। দেখো রুল 3। তাহলে এখানে রুল 3তে বলা আছে অ্যালাস। অ্যালাস কখন বোঝাবে? অ্যালাস যখন দুঃখ বোঝাবে, দুঃখ, কষ্ট এগুলো বোঝালে সাধারণত অ্যালাস বসে। অ্যালাস হায়, অ্যালাস অর্থ কি? হায়, এরকম অর্থ বোঝাবে। যেহেতু দুঃখের বিষয় তাহলে কী হবে? এটার পরিবর্তে অ্যালাসের পরিবর্তে দেখো স্ট্রাকচার, তাহলে স্ট্রাকচার বলা আছে, তাহলে ইট ইজ আ ম্যাটার অফ সরো। সরো মানে কি? দুঃখ।
তাহলে ইট ইজ আ ম্যাটার অফ সরো ড্যাট অ্যালাসের পরের অংশ। ওকে, আমরা এক্সাম্পল লক্ষ্য করি। অ্যালাস হি ইজ নো মোর, হায় সে আর নেই, তার মানে কি তিনি পৃথিবী থেকে চলে গেছেন, তো দুঃখের বিষয় এটা। তাহলে কী হবে, তাহলে ইট ইজ আ ম্যাটার অফ সরো, এটা দুঃখের বিষয়, ড্যাট যে হি ইজ নো মোর, তিনি আর নেই। বুঝতে পারছো? তাহলে অ্যালার্জির দুঃখের বিষয়, তাহলে এটা কী হবে, ইট ইজ আ ম্যাটার অফ সরো, তারপরে ড্যাট, তারপরে কি বাকি যা আছে তাই অ্যালাসের পরের অংশ। ঠিক আছে, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। অ্যালাস দ্য ম্যান ইজ ভেরি হেল্পলেস, হায় লোকটি খুবই অসহায়। তাহলে এখানে অ্যালার্জির দুঃখের বিষয়, তাহলে কি নেব, একই অবস্থা, একই ফর্মুলায়। তাহলে ইট ইজ আ ম্যাটার অফ সরো, তাহলে ইট ইজ আ ম্যাটার অফ সরো ড্যাট, তারপর দ্য ম্যান ইজ ভেরি হেল্পলেস, লোকটি খুবই অসহায়। আমরা নেক্সট রুল যেতে পারি, রুল 4। দেখো রুল 4 আলোচ্য বিষয় হচ্ছে ফাই ফাই, কখনো কখনো একটাই থাকে, এখানে দুটো দেওয়া আছে ফাই ফাই মানে সি সি, কখনো একটা দেওয়া থাকে সি যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার নিয়ম। তাহলে এর পরিবর্তে কী হতে পারে, যেহেতু আমি বললাম ফাইভে মানে সি সি, তাহলে লজ্জার বিষয়, তাই না? তাহলে ইট ইজ আ ম্যাটার অফ শেম, শেম মানে কি লজ্জা, ড্যাট ফাই ফাই এর পরের অংশ। আমরা এক্সাম্পল দেখতে পারি। ফাই ফাই ইউ হ্যাভ ফেইলড ইন এক্সাম, সি সি তুমি পরীক্ষায় ফেল করেছো, তাহলে লজ্জার বিষয়, তাই না? তাহলে আমরা এই ফাইভের পরিবর্তে কি নিলাম, তাহলে ইট ইজ আ ম্যাটার অফ শেম দ্যাট, এটা লজ্জার বিষয় যে, তারপরে পরে যা আছে তাই ইউ হ্যাভ ফেইল ইন এক্সাম, তাহলে ইউ হ্যাভ ফেইলড ইন এক্সাম। ওকে, এটা লজ্জার বিষয় যে তুমি পরীক্ষায় ফেল করেছো। আমরা নেক্সট এক্সাম্পল রুলে চলে যাই, রুল নাম্বার 5। তাহলে ইফযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার নিয়ম। যদি কোনো সেন্টেন্সে ইফ থাকে তাহলে আমরা সেটাকে অ্যাসার্টিভ কীভাবে করব, যদি এক্সক্লেমেটরি হয় তাহলে অ্যাসার্টিভ কীভাবে করব সে লক্ষ্য করো। তাহলে প্রথমে আমরা নেব সাবজেক্ট, তারপরে উইশ, তারপর ইফের পরে অংশ। তাহলে প্রথমে কী হবে, সাবজেক্ট, ওই সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা প্রথমে হবে, তারপরে উইশ হবে, তারপর আবার ইফের পরের অংশ হবে। আমরা এক্সাম্পল লক্ষ্য করি। ইফ আই ওয়ার আ প্রেসিডেন্ট, আমি যদি রাষ্ট্রপতি হতাম, তাহলে এখানে আয়ের সাথে ওয়ার কেন বসলো বলো দেখি, আয়ের সাথে সাধারণত ওয়াজ হওয়ার কথা, কিন্তু ওয়ার কেন হলো, এটা আনরিয়াল পাস্ট, তার মানে আমি এটা কল্পনা করতে পারি, বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ অমিল, তাই না? তাহলে ইফ আই ওয়ার আ প্রেসিডেন্ট, দেখো এক্সক্লেমেশনের জন্য শেষে দেওয়া আছে, তাহলে অর্থটা কী হচ্ছে, আমি যদি রাষ্ট্রপতি হতাম। তাহলে এক্সাম্পলে উদাহরণে কী হবে দেখো, তাহলে প্রথমে আমরা অ্যাসার্টিভ করার সময় প্রথমে সাবজেক্ট নেব, এখানে যেহেতু আই আছে তো আমরা আই নেব, তাই না? দেখো প্রথমে কী নিলাম আই, তারপরে উইশ, তাহলে ইফের পরিবর্তে কী হলো, সাবজেক্ট আই তারপরে উইশ, ইফের পরে অংশ আবার যেহেতু এখানে আই আছে আই হবেই। তাহলে ইফ আই ওয়ার আ প্রেসিডেন্ট, তাহলে এখানে কী দেওয়া আছে, আই উইশ আই ওয়ার আ প্রেসিডেন্ট। ওকে, দ্বিতীয় এক্সাম্পল দেখো। ইফ আই ওয়ার আ পোয়েট লাইক নজরুল, আমি যদি নজরুলের মতো একজন কবি হতাম, তাই না? প্রথমে সাবজেক্ট আই, তারপরে কি নেব উইশ, তারপরে ইভের পরে যা আসে তাই দেখো। তাহলে আই উইশ আই ওয়ার আ পোয়েট লাইক নজরুল, আমি যদি কি, আমার ইচ্ছা আমি যদি কি হতাম, নজরুলের মতো কবি হতাম। ওকে, আমরা নেক্সট রুলে চলে যাচ্ছি, রুল 6। উড্ডাট যুক্ত, উড্ডাট দিয়েও যদি অর্থ প্রকাশ করা হয়, উড্ডাট যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার নিয়ম। তাহলে স্ট্রাকচার লক্ষ্য করো, প্রথমে কী হবে সাবজেক্ট, তারপরে উইশ, তারপর আবার উড্ডাটের পরের অংশ। এটা ঠিক ইফের নিয়ম একই প্রায়। তাহলে প্রথমে সাবজেক্ট, তাহলে উইশ, ওখানে বলা আছে ইফের পরের অংশ, এখানে বলা উড্ডাটের পরের অংশ। ওকে, এক্সাম্পলে যাই। তাহলে উড দ্যাট আই কুড বা চাইল্ড অ্যাগেন, তাহলে উড দ্যাট আই কুড বি আ চাইল্ড অ্যাগেন, আমি যদি আবার পুনরায় শিশু হতাম, তাই না? তাহলে প্রথমে কী হবে সাবজেক্ট, তাহলে কি আই আছে, তারপরে উইশ, তারপর উড্ডাটের পরে অংশ, তাহলে আই উইশ আই কুড বি আ চাইল্ড অ্যাগেন, তাহলে আই উইশ আই কুড বি আ চাইল্ড অ্যাগেন। ওকে, আচ্ছা আমরা নেক্সট রুলে চলে আসলাম। হ্যাডযুক্ত, তাই না? তাহলে কি আছে, হ্যাডযুক্ত এক্সক্লেমেটরিকে অ্যাসার্টিভ করার নিয়ম কি, হ্যাডযুক্ত এক্সক্লেমেটরিকে অ্যাসার্টিভ করার নিয়ম। তাহলে প্রথমে কি নেব, সাবজেক্ট নেব, তারপরে কি উইশ নেব, তারপর আবার সাবজেক্ট হবে, তারপরে হ্যাডটা এখানে বসবে, তারপরে ভার
বা ভার্বের যে ফর্ম থাকবে সেই ফর্ম, তারপরে বাকি অংশ। এখানে দেখো, হ্যাড আই বিন দ্য কিং অফ ইংল্যান্ড, আমি যদি ইংল্যান্ডের রাজা হতাম, তাহলে প্রথমে সাবজেক্ট আই, তারপরে উইশ হলো, তাহলে আই উইশ, তারপর আবার সাবজেক্ট হবে, সাবজেক্ট আই হলো, তারপর এই যে হ্যাডটা শুরুতে আছে এই হ্যাডটা নিয়ে আসতে হবে এখানে, তাহলে আই উইশ